আর এই মুতাজিলা মৌলবী আমাদের মাঝে এসে বলা শুরু করলো যে না, জিকির বলতে আল্লাহ শব্দ নাই। জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর পরিচয়, এটা একটা কালেমা। কতক্ষণ না, এটা একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো এটা অবশ্যই উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি। লা ইলাহা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো টানি এটা, কিন্তু আল্লাহ শব্দ বলা যাবে না। এই জন্য ওদের কপাল ভালো না, মুখটা দোষ তো। নবীর সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে ভাষাগত বেয়াদবি করে, এই জন্য জীবনে ভালো থাকে না। সম্মানিত সুধী, সকালে এই ধরনের দুর্গতি এবং অশান্তিকে দূর করার জন্য যে জ্ঞানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে জ্ঞান এতই পবিত্র যে এই জ্ঞানের আলোকে আমরা একে অপরের ভাই হয়ে গেছি। আমরা একে অপরের এত আপন হয়ে গেছি। জাল মুসলিম ও মেরাতুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আদেশের উপরে ভিত্তি করে তিনি মক্কায় দার আরকাম নামে একটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করলেন। দার আরকাম মাদ্রাসার সিলেবাস ছিল কোরআনের সিলেবাস। আর কোরআনের সিলেবাসটা হলো এমনই একটা সিলেবাস, যে সিলেবাসটা পড়লে পরে মানুষ আর কোনোদিন দাঁড়াইয়া পেশাব করবে না। এই সিলেবাসটা, কোরআন এবং হাদিস নবীর আদর্শের সিলেবাসটা যদি কেউ পড়ে, সে আর কোনোদিন মিথ্যা বলবে না। ফলে এই শিক্ষা পেয়ে হযরতে উমর তার বিগত জীবনকে, অতীতকে ভুলে গিয়ে এক জান্নাতি জীবন তিনি লাভে সক্ষম হয়েছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আগে তার জীবনের যে উদ্ধততা ছিল, কিন্তু যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন, সেই জেরুসালেম, ফিলিস্তিন, খ্রিস্টানদের হাত থেকে যখন মুসলমানরা এটা বিজয় করল, তখন তিনি মদিনা মুনাওয়ারা থেকে ঘোড়ার পিঠের উপরে চড়ে তার ভৃত্যকে নিয়ে যখন রওনা করলেন, ভৃত্য অবাক হয়েছে যে এত দূর পথ কি করে আমি যাব, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার জানা ছিল না যে হযরতে ওমর কোরআন পড়া মানুষ ছিলেন। তার এই জ্ঞানের গভীরতা ছিল না যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির আদর্শের উপরে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। হযরতে ওমরের নোবেল, হযরতে ওমরের পিএইচডি ডক্টরেট ডিগ্রি, হযরতে ওমরের জ্ঞানের সর্বোচ্চ সম্মান তিনি লাভ করতে সক্ষম হয়েছেন আমার নবীর কাছ থেকে। হযরতে ওমরের চেয়ে আর বড় নোবেল বিজয়ী জগতে কেউ আছে? ওমরের চেয়ে পৃথিবীর মধ্যে বড় ডক্টর কেউ আছে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোরআনের জ্ঞান দিয়েই হযরতে ওমরের জীবনের পরিবর্তন। যে শিক্ষা মানুষের জীবনের পরিবর্তন করতে পারে না, সে শিক্ষা কোনো শিক্ষা না। যে শিক্ষা মানুষের জীবনের গতিধারা পরিবর্তন করে, হেদায়েতের পথে, আল্লাহর পথে তাকে ধাবিত করে, মিথ্যা, অন্যায়, অপরাধ, ইভেন রাস্তায় চলতে গিয়ে তার পায়ের নিচে একটা পিঁপড়া পড়েও যেন মারা না যায়, পিষ্ট হয়ে মারা না যায়, এই বোধ জ্ঞান যার ভিতরে আছে, যে শিক্ষা দেয়, সেই শিক্ষায় শিক্ষিত ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কারণে তিনি ছিলেন ফরসানুন নাহার, রুহবানুল লাইল। ফরসানুন নাহার মানে দিনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি যথাযথ পালন করেছেন, আর রাতের বেলায় তিনি ইবাদতেও ত্রুটি করেন নাই, আর কার ঘরে খাবার নাই তার খোঁজও তিনি নিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? ওমর এমনটা ছিলেন না। ওমর ইসলামের ভিতরে আসার কারণে তার এই পরিবর্তন আসছে। ওমরের এই আদর্শটা কোরআনের পাশে আসার কারণে, আমার নবীর কাছে আসার কারণে এই পরিবর্তনটা আসছে। কথা কি বুঝতে পারছেন? এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শটাকে যেমন রেখে দিয়েছেন, কোরআনকেও রেখে দিয়েছেন। কোরআনও আমাদের কাছে আছে, নবীর আদর্শ আমাদের কাছে কি আছে। নবী যে দুটো কথাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন,
কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুটো জিনিস দেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ, আমার আদর্শ। এই দুটো জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুটোর অনুসারীরা কখনো লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এটাকে ধারণ করে রাখবে ততক্ষণ পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না। ডোন্ট মাইন্ড, আপনারা বিরক্ত হবেন না, আমি কিছু কথা আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন। কতজন? আমি এটা একটু খুলতে চাই। শিক্ষিত মানুষের সংখ্যা ছিল মাত্র কত? 17 জন। এই 17 জন এত বড় শিক্ষিত ছিল যে নিজের নাম লিখতে গিয়ে জিলাপি তৈরি করত, মানে এত শিক্ষিত, এত বড় শিক্ষিত। যদিও ওকাস মেলায় কবিদের কবিতার প্রতিযোগিতা হয়েছে, ইমরুল কায়েস বলেন, কুস ইবনে সাইদাতুল ইয়াদি বলেন, বড় বড় কবিদের, জুহাইর ইবনে বুহাইর, তাদের নানা ধরনের কবিতার আসর জমত। কিন্তু মূলে আরবে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল কত? এই 17 জনের মধ্যে একজন মাত্র মহিলা, উনি ইরাক থেকে, তাকে বিয়ে করে আনা হয়েছিল এবং তার কারণেই এই মক্কায় কিছু মানুষ শিক্ষিত হয়েছিল। যে জাতি শিক্ষিত নয় সে জাতি কখনো উন্নত জীবন যাপন করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত জ্ঞানের ভান্ডার আমার নবীকে আল্লাহ দিয়ে দিলেন। সায়েন্স বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, এত বিপুল পরিমাণে তিনি দিয়েছেন যে আমরা কোরআনকে এখন আর খুঁজে দেখি না, আমরা সায়েন্স টেকনোলজির পিছনে আমরা দৌড়াচ্ছি। অথচ আলবার্ট আইনস্টাইন তিনি স্বীকার করেছেন যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর টুইন সিস্টার। ধর্ম বিজ্ঞান দুটোই হচ্ছে যমজ বোন। বিজ্ঞান ছাড়া কোরআন, কোরআন ছাড়া বিজ্ঞান, এটা বোঝা কখনো সহজ নয়। আজকের ভ্যাকসিন আমরা নিচ্ছি, এটা বিজ্ঞান না? জোরে বলে না। ভ্যাকসিন যে নিচ্ছি এটা কি বিজ্ঞান? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। এখন আপনি ফতোয়াবাজি শুরু করে দিয়েছেন যে না, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, রোগ সংক্রামক নয়। তো রোগ সংক্রামক না হলে আজকে প্রায় 35 লক্ষের উপরে এতগুলো লোক একসাথে এক বছরে মারা গেল। কই এর আগে তো বছর গেছে, এর আগে তো যুগ গেছে, কি বলে, সেখানে তো মানুষ মারা গেল না। আবার নতুন করে কালো ফাঙ্গাস, এই যে ব্ল্যাক ফাঙ্গাস চলে এসছে, যেখানেই ধরতেছে সেটা কেটে ফেলা ছাড়া লোকটাকে বাঁচানো যাচ্ছে না। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান বিজ্ঞান হিকমা দিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কাজী বিজ্ঞান এটা ইসলাম কখনো অস্বীকার করে না। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। সেই ঔষধটা কিভাবে এটাকে নির্বাচন করা, এটাই হলো পাণ্ডিত্যের ব্যাপার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় যখন তিনি গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি আসহাবে সুফা 70 জন মানুষকে দিয়ে তিনি মসজিদের পাশে একটা মাদ্রাসা খুললেন। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা আমার নবী ছাড়েন নাই, তিনি মাদ্রাসার এই শিক্ষা। আসহাবে সুফা, আসহাবে সুফা মানে কতগুলো গরিব মানুষ বাইরে খাবার পায় না, নবীর কাছে এসে খাবারের জোগাড় আছে না, বরং আসহাবে সুফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধনীরা ভিড়ে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় গরিবরা। সহিহ বুখারী আপনি খুলে দেখুন, গরিব যারা, অসহায় যারা নবীর পাশে এসেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসহায়দের সম্পর্কে যে বাণী দিয়েছেন সারা পৃথিবীতে নাড়া পড়েছে। পৃথিবীর সমস্ত অসহায় আমার নবীজির কদমে এসে পড়ে গেছে। একটা বাণী আমার নবী দিয়েছেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী, পৃথিবীতে কোনো সাধক কেউ আমার নবীর মতো এই বাণীটা দিতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা হাক্কাহু,
ক্বাবলা আন ইয়াজিফা আরাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকদের পাওনা দিয়ে দাও গায়ের ঘাম শুকাবার আগে। আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। গায়ের ঘাম শুকাবার আগে শ্রমিকদের পাওনা দিয়ে দাও। তাহলে শ্রমিকের শ্রমের দলিল হলো গায়ের ঘাম। গায়ের ঘামটাকে নবী মূল্যায়ন করেছেন। গায়ের ঘাম শুকাবার আগে ওদের পাওনা দিয়ে দাও। সারা পৃথিবীর সমস্ত মজদুর সবাই মিলে দেখেছে যে আমার নবী তাদের জন্য এমন একটি বাক্য ব্যবহার করেছেন, এমন শব্দ বলেছেন, পৃথিবীতে তার সমকক্ষ শব্দ পৃথিবীতে আর কেউ ব্যবহার করে নাই। সব শ্রমিকরা নবীর পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে। দুনিয়ার যত মজলুম ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণীতে দুনিয়ার সব অসহায় ব্যক্তি নবীর কদমে পড়ে গেছে। দুনিয়ার সমস্ত বিচারক, আইনজীবীরা নবীর কদমে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। খোদার কসম, যদি আমার কন্যা এই কাজটিতে ধরা পড়ে, চুরিতে যদি ধরা পড়ে, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে হাতে তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। সারা জগতের সমস্ত বিচারকের মাথা টনক নড়ে গেছে যে অন্যায় বিচার করার কোনো সুযোগ নাই। সম্মানিত, শুধু হাত কাটার কথা, নিজের কন্যাও যদি এই কাজটা করে নবী তাকেও ছাড় দেবেন না। তাহলে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের নিরাপত্তা আর বিচারকের ন্যায় বিচার, এই দুটোকে একসাথে বলে যে বাণী দিয়েছেন, পৃথিবীতে সমস্ত বিচারকের মাথা টনক নড়ে গেছে। এই ধরনের একের পর এক কথাগুলো যদি বের করে আনা হয়, তাহলে ইসলামের এই মহান শিক্ষার মূল বিষয়গুলো, জ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়গুলো পবিত্র কোরআন হাদিসে যা আছে, পৃথিবীর অন্য কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ইহুদি, খ্রিস্টান, ওই বৌদ্ধ, ওই সমস্ত ব্যক্তির কাছে এই জ্ঞান নাই। যে কারণে আসহাবে সুফা 70 জন ব্যক্তি, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রাও আছেন। আসহাবে সুফা মানে কাতারওয়ালা সাহাবী। সফ, সফ মানে কাতার, সফ মানে কি? কাতার। as-safful awwal ka-saffil malaika। প্রথম কাতারের নামাজ হলো ফেরেশতাদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে নামাজ পড়ে কি? তাহলে সফ, আসহাবে সুফা মানে কাতারওয়ালা সাহাবী, যারা সবার আগে মসজিদের কাতারে বসে যেতেন, তাদেরকে বলে কি? আসহাবে সুফা। অথবা সুফা সুফি শব্দ থেকে আসছে। সাফ, পরিষ্কার, এটাকে সাফ করো, কাপড়টা পরিষ্কার করো, সাফ করো, সাফ। তো সাফ শব্দের অর্থ কি? পরিষ্কার। বাংলা ভাষায় এই শব্দটা ব্যবহার হয়েছে। সাফ মানে পরিষ্কার। তো যারা নিজের জীবনের সমস্ত কালিমাকে পরিষ্কার করে পবিত্র হয়ে গেছেন, তাদেরকে বলে কি? আসহাবে সুফা। এদের এই পবিত্রতা অর্জনের সাবানটা কি ছিল? কোন সাবান দিয়ে তারা পবিত্র হয়েছেন, কোন সাবানটা ব্যবহার করে নিজেদেরকে তারা পবিত্র করছেন, সেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সুবহানাল্লাহ। বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদের সঙ্গী হন। দেখেন, নবীকে আল্লাহ বলছেন যে আপনি তাদের সাথী হন। তার মানে আসহাবে সুফা ইয়াদউনা মাহুম, এরা তাদের সাথে মিলে আল্লাহকে ডাকে। বিল গুদুওয়া ওয়াল আসাল, বিল গাদাতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যা বেলায় কাকে ডাকে? আল্লাহকে। আপনার কথা না বললে হবে না। আল্লাহকে। এটা একটা ক্লাস। জি জি।
দরবারে আসছেন, দরবার কারে কয়? দরবার হচ্ছে মাকাম। দরবার মানে কি? মাকাম। আল্লাহর ওলিরা যেখানে বসেন, যেখানে তালিম দেন, ওটাকে মাকাম বলে। ওইটার ফার্সি হচ্ছে খানকা। মাকামটার ফার্সি কি? খানকা। খানকা অন্য কিছু না। এই জন্য আমি আমার জীবনে এই যে পীর সাহেবের খানকাগুলো বাঁচাবার জন্য আমি খুব চেষ্টা করছি যে এই লাল রুমালিরা আমাদের দেশে আসে, এরা কই খানকায় পাইলো কই? এই শব্দ কোথায় আসে? এখন তো কোথাও খুঁজে কোনো কেতাবে আছে কিনা, একটি নির্ভরযোগ্য কেতাবে আছে কিনা আমি খুঁজতে খুঁজতে চেষ্টা করলাম, যত খানকাগুলো তো বাঁচান দরকার। শেষে তফসিরে বাইজাবি খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে সেখানে দেখি খানকা শব্দ আছে, খানকাস। আমি তাদেরকে বলতে চাই, খবরদার জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করবা না। জ্ঞানের পরিধি অনেক বড়। যে ভাষা তুমি জানো না সে ভাষা সম্বন্ধে তুমি বাজে মন্তব্য করো। কতগুলো ভাষা এমন এসেছে মানুষের মুখে মুখে চালু, ওইটাই ডিকশনারি। কথা বলেন না? মানুষ যেটা মুখে মুখে চালু করছে এটাই কি? ডিকশনারি। এটাই অভিধান। এটাই অভিধানে নিতে হবে, ওইটাই অভিধানের অংশ হয়ে যাবে। আপনি অভিধানে খুঁজলে ওই শব্দ পাবেন না। অভিধান জন্ম দিয়েছে মানুষ, আর ভাষা জন্ম দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, ভাষা জন্ম দিয়েছেন কে? আল্লাহ। অবিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, মাকাম শব্দের অর্থ হচ্ছে খানকা। মাকাম মানে বসার জায়গা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মাকামা মাহমুদা মানে প্রশংসিত স্থান। বাবা কথাগুলো বুঝতেছেন আপনারা? ঘুমাবেন না, খবরদার। আসছেন তো এখানে ৩,৫০০ মানুষের খাবার আয়োজন হয়েছে এখানে। এটা ক্লাস। আজকের মাহফিলটা বছরের অন্য মাহফিলের থেকে আলাদা। আজকে যদি মনে করেন যে এটা অন্য সময়ের আমি এখানে ওয়াজ করে গেছি, সেই মাহফিল আর আজকের মাহফিল এক না। এটা হচ্ছে একজন আল্লাহর ওলির জীবনের তাজকিরা। একজন আল্লাহর ওলির জীবনীকে কেন্দ্র করে আজকের এতগুলো মানুষ। আমি এই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। সম্মানিত সুধী ভাইরা আমার, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। সকাল এবং সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে। আর এই মুতাজিলা মৌলবী আমাদের মাঝে এসে বলা শুরু করলো যে না, জিকির বলতে আল্লাহ শব্দ নাই। জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর পরিচয়। এটা একটা কালেমা। কথা কন না? এটা একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো এটা অবশ্যই উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি। লা ইলাহা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো টানি এটা, কিন্তু আল্লাহ শব্দ বলা যাবে না। এই জন্য ওদের কপাল ভালো না, মুখটা দোষ। তো নবীর সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে ভাষাগত বেয়াদবি করে, এই জন্য জীবনে ভালো থাকে না। সম্মানিত সুধী, সকাল তাহলে ভাই কিসের যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির? আরে আল্লাহ জিকির করলে তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইয়া যায়। আপনি কথা বলেন না? এই যে ভালো জায়গায় না পড়ার কারণে এই বক্তৃতাগুলো ভুল দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ শব্দ যদি কোনো ব্যক্তি জপনা করে, ডাক দেয়, সারা জগতের সমস্ত মানুষ বুঝলো জিকরুল্লাহ মানে আল্লাহর